ওটা পড়ে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো ফসল এই পৃথিবীর মাটিতে উৎপাদন করা যাবে না। বন্ধু, তুমি যখন জাহান্নামী হবে রে, ওই ভয়ঙ্কর খাবার তোমার জন্য বরাদ্দ হয়ে থাকবে। চিৎকার, হাহাকার, যন্ত্রণা কেউ সেদিন শুনবে না, কারণ আল্লাহ আগেই বলেছেন ওমানি যালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদগ্রস্ত হবে রে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। শুধু এখানে ক্ষান্ত নয়, তোমরা তো কত ধরনের খাবার বাবা থেকে, দাদা থেকে, মা থেকে নিয়ে নিয়ে খাও, কিন্তু যখন তুমি জাহান্নামী হবে রে, তোমার অবস্থার যখন অবনতি হয়ে যাবে, তুমি যখন পথভ্রষ্ট হয়ে কবরে যাবা, তোমার উপায় থাকবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবালটা কি গো নবী? এবার নবীজি বলে দিলেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। নাউজুবিল্লাহ বলেন না, আরে আরো জোরে বলেন না। আপনি এই জায়গা থেকে বাঁচবেন না? এই নোংরা খাবার থেকে আমরা বেঁচে থাকতে চাইবো না? তো চাইবেন বিধায় তো আপনি নাউজুবিল্লাহ বলবেন জোরে, আরে আরো জোরে বলেন না। চোখে দেখে কি রক্ত খাওয়া যাবে? পুঁজ খাওয়া যাবে? এই পৃথিবীর বিস্ফোরা থেকে যেই রক্ত আসে, মানুষের শরীরের পছন্দরে যেই ফোড়া রক্ত বের হয়, এটার মতো নয়, ওপারেরটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। তোমরা কিন্তু আইসক্রিম পছন্দ করো, ঠিক না? যুবকদেরকে বলি, আইসক্রিম পছন্দ করো না? এখন গরম হয়েছে, আইসক্রিম দোকানদার লাল লাল হয়ে যাবে। আমি দোষের কথা বলছি না, পছন্দের কথা বলছি। তোমরা গরম খাইতে ভালোবাসো না, ঠান্ডা খাইবা। কিন্তু যুবক, যদি পথভ্রষ্ট হয়ে কবরে যাও রে, তোমার জন্য উত্তপ্ত পানি বরাদ্দ করা আছে। মাথা দিয়ে যখন ঢেলে দেওয়া হবে, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, 2 রানের মধ্যখান দিয়ে গরম পানি যখন পেটের মধ্যে ঢুকবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে আসবে রে। তুমি সেটা প্র্যাকটিক্যালি দেখতে পাবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না, চিৎকার চেঁচামেচি কেউ শুনবে না। সেদিন তুমি এতটাই নিষ্ঠুর অবস্থার মধ্যে পড়ে যাবা। এই জন্য তোমাকে আমি বলছি, বেশি বেশি করে বন্ধু রাসূলের সাথে প্রেম করো, রাসূলের পরিবারের সাথে প্রেম করো, এটা তোমার জন্য ঈমান। আমার রাসূল বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। সমস্ত যুবক, পৃথিবীর সমস্ত যুবক, মুমিন যুবক, তোমাদের জন্য রাসূল চমৎকার খবর জানিয়ে দিলেন, তোমাদের জন্য জান্নাতে লিডার হবে রাসূলের কলিজার টুকরা হাসান হুসাইন, 2 ভাই। তাহলে এই দুনিয়ার ইহুদিদের সাথে প্রেম করা দরকার নাই ইমাম হাসান হুসাইনকে? কথা বলেন না কেন? হাসান হুসাইনের আদর্শ অন্তরে ধারণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আর এটা কি ধরে যাওয়া যাবে না, রাসূলের প্রেমের মধ্য দিয়ে যেতে হবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। ও যুবক, হৃদয় খুলে শোনো, পৃথিবীর অবস্থা মোটেও ভালো না। তোমরা যদিও দেখো পৃথিবীর অবস্থা কত সুন্দর, আসলে আদতে অন্তরের চক্ষু খুলে দেখো, পৃথিবীর অবস্থা মোটেও ভালো না। এই যে সামনে আসতেছে রমজান, আসতেছে কিনা রমজান? আরো জোরে। রমজান আসেনি, আপনারা রমজান আসে দেখে খুশি না বেজার? কথা কয় না?